আসসালামু আলাইকুম দর্শক ভাইয়েরা, আমার মামা আপনাদের সামনে কিন্তু মিথ্যা কথা বলছে। তো আমার মামার কথাটা কিন্তু সঠিক না। মামা কি বলছিলাম মনে আছে? আমি বলছিলাম কি বলছিলাম? যে যদি বিএনপি পাস করে, হ্যাঁ, আমি একটা জিনিসে দিব, একটা ভালোবাসা দিব, একটা মন দেব। কি ভালোবাসা দিলে আর কি মন দিলে একটু বুঝাও দর্শকের। এই যে তোরে আয়া কি বুকে বুকে এই টান দিয়ে লইলাম। কই আমারে তুমি টান দিয়া বুকে লইলা? এটা তো ভিডিওর মধ্যে লই নাই, এটা তোর ভিডিও দেখানোর মতো না। এটা মামু ভাগ্নের ভালোবাসা, একটা ওই লাগে অন্যরকম ভালোবাসা। এটা মানুষকে দেখানোর মতো না। তো দর্শক ভাইয়েরা, আমার মামা কিন্তু আমার সাথে পুরাই পোল্টি মারছে, কারণ বলছিল যে ভালোবাসাটা দিবে আর কি দিবে দেখাবে না, কিন্তু বাস্তবে আমারও কিছুই দেয় নাই। গিয়া বলছিল যে তোর কপালে আছে মায়ের, আমার সামনে আইসা বলতেছে আমার কপালে আছে নাকি মায়ের। তো এই ভালোবাসা দিল আমার মামু। না না না, ভাগ্নে নাই, কোনো ভাগ্নের তোর মারা যাবে না। ভাগ্নে হইলো আদরের জিনিস। তাহলে আপনারা সাক্ষী তো ছিলেন যে এর আগে মামা কি বলছিল। মামা বলছিল যা দিমু দিমু আমার মনে আছে। তো মনে কি থাকলো বলেন আপনারা? হ্যাঁ, মনে আছে না? মানে আইসাই তো তোরে বুকে বাজুরে ধরে ধরে নিছি। কেমনে নিল কও? কারণ ধরলো তুই না আমার 10টা না 5টা একটা বাইক না, হ্যাঁ, তুই বাইকটারে তো আমি মারতে পারি না। আর বাইক না কিন্তু সবচেয়ে আদরের জিনিস হলো বাইক না। বাইকটারে মারা যায় না, বাইকটারে আদর করা যায়। আরে বাবা সবই ঠিক আছে, ভালোবাসা দেওয়া যায়। আদর যেটা বলছো ওটা সবই ঠিক আছে, কিন্তু তুমি তো বলছিলা যে না আমি এটার বাবদে পুরস্কার দিব। তো কই পুরস্কার দিলা? সেই দিলাম না, তোরে ভালোবাসা দিলাম আইসা। কই ভালোবাসা দিলা? আদর করলাম, ভালোবাসলাম। দেখছেন? বাইক না, তুমি যা বলছিলা তা বিপরীত হইছে। দেখছেন? আমরা চিটার বাটপার না, আমরা মিথ্যা কথা নিয়ে কার কাছ থেকে ভোট নেই নাই। আমরা যেটা সত্য বলছি, সত্য কথা নিয়ে ভোট নিয়েছি। এখন আমাদের তারেক রহমান ওনা প্রধানমন্ত্রী হয়েছে, ওনা দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে, এই দিয়ে আমরা ওনার কাছে কামনা। কিন্তু আমার একটা আশা ছিল যে যাক মামা জানি কথাটা কইছে, মামার জয় হোক, মামা যে কথাটা কইছে। কিন্তু মামার জয় হওয়ার সত্ত্বে কিন্তু মামা একটা যদি মিষ্টি আনি না 3 টাকা দামের মিষ্টি, যে লাড্ডু মিষ্টিগুলি, না ওইটা তো সময় যায় না, আমি আজকে আসছি, এটা তো সময় যায় না। তুমি অস্থির হয়েছো কেন? তোমাকে হয়তো আমি 10 টাকা দিই, তো আমি তোমাকে খুশি করবো না তাহলে মিষ্টি আনি না বিতরণ করে খাওয়াইবা। অবশ্যই মিষ্টি এনে তোমার বিতরণ করে দাও। মিষ্টির তো অভাব নাই, চিনিও তো মিষ্টি। এই যে আমার মামা কিন্তু বলছে, আপনারা কিন্তু সাক্ষী থাকলেন যে চিনি আনি না হলো খাওয়াবো। মিষ্টি মুখ করাবে। ইনশাআল্লাহ। স্টেডিয়ামের প্রতিটা দোকানে দোকানে খাওয়াবা না? এইটা প্রতিটা দোকানের কথা বলতে হয় না, প্রতিটা দোকান তো আমার বাগিনা লাগে না, তো মহব্বতের না। আমার বাগিনা যা খাইতেছে আমি বাগিনা রেখাও।